সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? সমাজসেবার অধিদপ্তরের কিছু কার্যক্রম নিয়ে আজকে কিছু কথা। আমি একটা লোকের আপনার করছিলাম, ভাতাভুক্ত করেছিলাম। এটা হচ্ছে বয়স্ক ভাতা। করার পর উনি একবার পাইছে, পাওয়ার পর উনি মারা যান। 65 হওয়ার পরে যাই সে ভাতাভুক্ত হইল, একবার পাইলে সে মারা গেল। বা অনেকে 65 বছর পায়ও না। দেখেন, উন্নত বিশ্বে দেখেন আমি যতটুকু জানি যে তারা জন্ম নেওয়ার পরেই তাদের ব্যাপারে আপনার ভাতা চালু হয়। আমাদের ওয়ার্ডে দেখা যায় আপনার 150, 200, 100 এরকম আবেদন পড়ে যখন আবেদন সুযোগ দেয়। তো ওই হারে কিন্তু আমরা কখনো পাই না। আপনার 1টা, 2টা, 3টা এরকম করে হয়তো ওয়ার্ড ভিত্তিক পড়ে, তখন কিন্তু সবার দেওয়া হয় না। তো এরকম করতে করতে অনেকের আবেদনই থাকে, তো আসলে ভাতাভুক্ত হয় না। আর ভাতাভুক্ত না হলে তো তারা টাকাও পায় না, 1950 টাকা এরকম। তো এই টাকাটা আপনি যদি হিসাবে আনেন, কত টাকা পড়লো একটা মানুষের ওষুধে খরচ কত। আমার মতে আরেকটু সম্মানী ভাতাটা তাদের একটু আপ করা উচিত। আমি তো সাধারণ দেশের একজন নাগরিক, আমার কথায় হয়তো কিছু যায় আসে না, তো তারপরও আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমাজসেবা প্লাস এই অধিদপ্তরের আওতাধীন আমাদের মন্ত্রণালয়, তাদের কাছে আমার একটা দাবি। সেটা হচ্ছে, যদি এই বয়সটার একটু বাংলাদেশের গড়াইয়ের দিক থেকে বিবেচনা করে যদি একটু কমিয়ে আনা যায়, যেমন মনে করেন 50, 55 বা সর্বোচ্চ 60 এরকম যদি আনা যায়, তারপর যার আইডি অনুসারে 50, 60, 55 এরকম যদি কনফার্ম করা হয় যে সে 65 হয়েছে, সে বয়স্ক ভাতা পাবে, বা 60 হয়েছে, তার বয়স্ক ভাতা পাবে। অনলাইনে আবেদন করছে, নিয়ম মাফিক সে বয়স্ক ভাতা পাইল। এরকমটা হলে মনে অনেকের জনগণের কিছু ভোগান্তি কমবে আর অনেক উপকৃত হবে। কারণ এরপরে দেখেন, বাঁচি কতদিন মানুষ, তাদের যদি পাশে একটু দেশের বর্তমান বা যারাই সরকার প্রধান থাকে, তারা যদি একটু এই মন্ত্রণালয়গুলো যদি জনগণের পাশে দাঁড়ায়, তাহলে মনে সবাই আমরা উপকৃত হই। দেখেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, তারাও আমরা এই বিষয়ে অনেক ধরনের কথা বলতে হয়। কারণ দেখা গেছে যে আপনি 50টা লোক যদি আবেদন করে, যারা আবেদন করে তারা তো নিশ্চিত যোগ্য 65 হওয়ার পরই করতে পারে, তাই না? তাদেরকে আসলে আমরা দিতে পারি না। অনেক সময় আমরা অনেক ধরনের কথা বলতে হয়। করতে পারলে মনে হয় আমাদের দেশবাসীর জন্য ভালো হতো, যে অটো যদি 60-65 হাজার আবেদন করলো, তাদেরকে আমরা দিয়ে দিলাম। এই টাকা কিন্তু আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এই প্রেক্ষাপটে ওষুধ কিনতে একটা মুরব্বী মানুষের 1000-2000 টাকা লাগে। সর্বক্ষেত্রেই কিন্তু সরকার উপরের দিকে যাচ্ছে বা ব্যয় দিচ্ছে এই খাতে। আমার মনে হয় এটাতে একটু নজর রাখলে সবার জন্য ভালো হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।